নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার অপেক্ষায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হাইতির বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন সেরেছে সেলেসাওরা। দু দলের আগের 3 দেখায় শতভাগ জয় ব্রাজিলের। তবে এই ম্যাচের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন, এমনটাই আভাস দিয়েছেন সেলেসাও কোচ কার্লো আনচেলোত্তি। হেক্সা মিশনে বিশ্বকাপ অভিযানের শুরুটা আশা জায়গা নেওয়া হয়নি ব্রাজিলের। মরক্কোর সাথে কোনো মতে ড্র করে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সেলেসাওদের। সে মিশনেও নেইমারকে মিস করতে যাচ্ছে 5 বারের চ্যাম্পিয়নরা। দলের সাথে অনুশীলনে ফিরলেও পুরোপুরি ফিট নন ব্রাজিল পোস্টার বয়। হাইতি তো বটেই, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে আছে শঙ্কা। বেস ক্যাম্প নিউ জার্সি থেকে 100 কিলোমিটার দূরে দ্বিতীয় ম্যাচ খেলবে সেলেসাওরা। ম্যাচের আগের দিন সকালে মরিস টাউনে অনুশীলন করে বিকেলে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন হেড কোচ কার্লো আনচেলোত্তি। লক্ষ্যটা পরিষ্কার, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। শুরুর একাদশে পরিবর্তনের ইঙ্গিত ইতালিয়ান মাস্টারমাইন্ডের। দলে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, সেটি দলের প্রয়োজনে। ভারসাম্য আনার জন্য আমরা ভালো করতেই হবে। বিশ্বকাপে দু দলের পার্থক্যটা আকাশ পাতাল। সর্বাধিক চ্যাম্পিয়ন আর সব আসরে অংশ নিয়ে ব্রাজিল নামবে দ্বিতীয়বার বিশ্বকাপে নাম লেখানো হাইতির বিপক্ষে, যারা সবশেষ অংশ নিয়েছিল 52 বছর আগে। দু দলের র্যাঙ্কিংয়ে পার্থক্য 77। মুখোমুখি 3 দেখায় শতভাগ জয়ের সাথে হাইতির জালে 17 গোল দিয়েছে লাতিন পরাশক্তিরা। প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না। সে ম্যাচে আমাদের কোনো ফুটবলারই নিজের সেরাটা খেলতে পারেনি। এবার এই ম্যাচটার অপেক্ষায় থাকুন। আমরা সাহসী ফুটবল খেলেই বিশ্বকাপে এসেছি। প্রতিটি ম্যাচেই দল জয়ের আকাঙ্ক্ষায় মাঠে নামে। পুরো হাইতি এই ম্যাচ দেখার অপেক্ষায়। শক্তিমত্তার যতই পার্থক্য থাকুক, বিশ্বকাপ বলে কথা। লাতিন আর ক্যারিবীয় রঙে মাতার অপেক্ষায় মাঠ, গ্যালারি। দু দলের র্যাঙ্কিংয়ে পার্থক্য দু দেশের ফুটবল কালচারেও। তবু বিশ্বকাপের প্রথম ম্যাচটা ব্রাজিল ড্র করায় এখন হাইতির বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ 5 বারের চ্যাম্পিয়নদের জন্য। যদিও ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়াদের গোল উৎসবের হাতছানি রয়েই যাচ্ছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র। ধর্ষণ মামলায় এবার বিচারের মুখোমুখি হচ্ছেন মরক্কান সুপারস্টার আশরাফ হাকিমি। প্রায় 3 বছর ধরে চলা মামলার শুনানি শুরু করতে যাচ্ছে ফ্রান্সের আদালত। আর এতেই বিপদে পিএসজি তারকা। ধর্ষণ মামলার অভিযোগে কানাডায় নকআউট পর্বে খেলা নাও হতে পারে তার। বিশ্বকাপে প্রত্যাশিত শুরুর পর এবার চিন্তায় মরক্কো। ফের সামনে এসেছে তাদের সেরা ফুটবলার আশরাফ হাকিমির ধর্ষণ মামলা। 2023-এর মার্চে প্যারিসের অদূরে নতের আদালতে হাকিমির বিরুদ্ধে মামলা করেন এক নারী। সে মামলার বিরুদ্ধে করা হাকিমির আপিলের রায় 3 বছর পর জানালো ফরাসি আদালত। এবার তাকে দাঁড়াতে হবে কাঠগড়ায়, জানিয়ে নিজেই দীর্ঘ বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিচার ব্যবস্থা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে, তুমি যদি বিখ্যাত কেউ না হতে তাহলে এমন কোনো মামলাই দায়ের হতো না। আজ এমন এক ঘটনার সাথে আমার নাম জড়ানো হয়েছে যেখানে আমার পরিবারেরও সম্মানহানি হচ্ছে। মনে হচ্ছে আমি খুব সহজ লক্ষ্যবস্তু। তবে মামলার প্রথম দিন থেকেই আমি এদিনটার জন্য অপেক্ষা করেছি। অবশেষে আমি নিজের কথা বলতে পারবো। দেরিতে হলেও এমন রায়ে খুশি বাদীপক্ষের আইনজীবী। সুবিচার পাওয়ার আশা তাদের। 3 বছরের দীর্ঘ প্রক্রিয়ায় আশরাফ হাকিমির আইনজীবীর দ্বারা নানাভাবে হেনস্থার শিকার হয়েছে আমরা। অবশেষে এই রায়ে আমার মক্কেল স্বস্তি পেয়েছেন। আশা করি তিনি সুবিচার পাবেন। যদিও এখনও শুনানির দিন ধার্য করেনি আদালত, তাতে অবশ্য নিশ্চিত থাকার অবকাশ নেই হাকিমি কিংবা মরক্কোর। অ্যাটলাস লায়নদের গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও মূল সমস্যা দেখা দিতে পারে নকআউট পর্বে। হাকিমির মতো এই রেপ কেসের অভিযোগ থাকায় পানামা ম্যাচ খেলতে কানাডার ভিসা পাননি ঘানার স্ট্রাইকার থমাস পার্টে। বিশ্বকাপ সহায়োজক দেশটির রাষ্ট্রীয় ভিসা নীতিতে ফৌজদারি মামলায় জড়িতদের অনুমতি না দেওয়ার বিধান রয়েছে। রিফাত হোসেন, চ্যানেল 24। ক্রিকেটের খবর জানাবো। ওয়ানডে সিরিজের প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টি-20-তে বাংলাদেশকে 7 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল সফরকারীরা। চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নেমে ম্যাট রেনশো ও টিম ডেভিডের ঝড়ো ব্যাটে ভর করে 196 রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে আশা দেখিয়েও 189 রানে থামে টিম বাংলাদেশ। But Australia, they win the Dutch Bangla Bank T20I series. ফরম্যাট বদলাতেই বদলে গেল বাংলাদেশ। ওয়ানডের দাপট টি-20-তে উধাও। 1 ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হার, সেই সাথে হোয়াইট ওয়াশের শঙ্কায় টিম টাইগার। Pressure will be on Bangladesh.
বড় রান চেস করার অভ্যাসটা এখনো গড়ে ওঠেনি বাংলাদেশের। যদিও শুরুটা দারুণ ছিল, তানজিদ তামিম ও সাইফ হাসানের ঝড়ো ব্যাটে জবাবটা ভালোই দিচ্ছিল স্বাগতিকরা। তানজিদের বিদায়ের পর সৌম্য সরকারও বেশিক্ষণ টিকতে পারেননি। পারভেজ ইমন ও সাইফ হাসানের 53 রানের জুটি জয়ের স্বপ্ন দেখায়। এ দুজনের বিদায়ের পর শামীম পাটোয়ারিও আস্কিং রেটের চাপ নিতে পারেননি। তবে হৃদয় যতক্ষণ ছিলেন বাংলাদেশের আশাও বেঁচে ছিল। আব্দুল গাফফার সাকলাইনের কাছে বড় শটের প্রত্যাশা থাকলেও তা মেটাতে পারেননি। শেষ ওভারে 23 রান বড্ড কঠিন, 15 রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। এদিন একাদশে 2 পরিবর্তন নিয়ে নামে টাইগাররা। শেখ মেহেদী ও শরীফুলের জায়গায় নাসুম ও নাহিদ রানা। তাতে অবশ্য অজিদের রান বন্যা আটকানো যায়নি, যদিও মাত্র 44 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে ম্যাট রেনশো আর টিম ডেভিডের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় স্কোর পায় মিচেল মার্শের দল। তাতেই ম্যাচ আর সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। আশরিক রুদ্র, চ্যানেল 24। লিওনেল মেসির হ্যাটট্রিকের প্রভাব পড়েছে নোয়াখালীর জার্সি বাজারে। অগ্রিম টাকা দিয়েও মিলছে না চাহিদার শীর্ষে থাকা আর্জেন্টিনার জার্সি। এদিকে বিশ্বকাপ ঘিরে অনেক ব্যবসায়ীর ভাগ্য বদলাচ্ছে। নোয়াখালী থেকে হাসিব আল আমিনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছেন লিওনেল মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে, যার প্রভাব জার্সির বাজারে। সমর্থকদের চাহিদার বিপরীতে যোগান নেই আলবিসেলেস্তে জার্সির। দোকানে এসে তাই হতাশ হয়ে ফিরছেন অনেকেই। জার্সির সংকট থাকায় বেড়েছে দামও। চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। অগ্রিম টাকা দিয়েও জার্সি পাচ্ছেন না অনেকে। আমরা আর্জেন্টিনার জার্সিগুলো এই প্লেয়ার এডিশনগুলো আমরা প্রথমত নিচে 1150 টাকা করে, কিন্তু এখনো আসি আমরা জার্সি আরো চাইতেছি। এখন 1200, 1300, 1400 টাকা দিয়ে আমরা জার্সি পাইতেছি না। আমি নিজে আর্জেন্টিনা সাপোর্ট করি এবং আমি নিজেও আর্জেন্টিনা জার্সি কিনতে আসছি। ঢাকায় আমি আমার মালের জন্য যথেষ্ট পরিমাণে হিউজ পরিমাণে টাকা পাঠাইছি যে আর্জেন্টিনার জার্সিটা আপনি আমাকে 10-20 বান্ডিল যা পারেন দেন, প্লেয়ার এডিশনটা দেন, কিন্তু সবগুলা মাল ফাটানো হয়েছে, আমার আর্জেন্টিনার মালটা ফাটানো হয়নি। এখন যাদের অর্ডার আছে বা যারা নিতে চাচ্ছে আমি তাদেরকে তাদের সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী আমি মাল দিতে পারতেছি না। শুধু নোয়াখালী নয়, ফেনী, লক্ষ্মীপুর সহ আশপাশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা জার্সি পেতে ভিড় জমাচ্ছেন চৌমুহনীতে। সুযোগের সদ্ব্যবহার করে ভাগ্য বদলাচ্ছেন অনেকে। আমাদের যে মার্কেটে যে স্পোর্টস সামগ্রী বিক্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে জমজমাটভাবে তারা বিক্রি কাজ করছেন। এতে বাংলাদেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ হচ্ছে, পাশাপাশি চৌমুহনীতে এই ব্যবসার সাথে জড়িত যারা আছেন তাদেরও একটি আর্থিকভাবে সমৃদ্ধি হচ্ছে। গ্রেটেস্ট শো অন আর্থে মেসি ম্যাজিক অব্যাহত থাকলে আর্জেন্টিনার জার্সি সংকট আরও বাড়বে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে সবার আগে বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়েছে সহ আয়োজকরা। এদিকে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে আরেক সহ আয়োজক কানাডা। 9 জনের কাতারকে 6-0 গোলে বিধ্বস্ত করেছে দ্য ম্যাপল লিফ। এছাড়াও বসনিয়া ও হার্জেগোভিনাকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড, আর চেকিয়াকে 1-1 গোলে রুখে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।